যদি তুমি জানো তাহলে জানিয়ে দাও। ওয়াহাদিসু আম বানি ইসরাঈল, এবং বনি ইসরাঈল নবীর আগের জামানার কিসসা কাহিনীগুলি শুনিয়ে দাও। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমি নবীর সম্পর্কে জেনে শুনে কোনো একটি মিথ্যা কথা বলবে, আমি নবী বলি নাই তারপরও আমি নবী বলা হিসাবে বলবে, নবীজি বলেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামের ভিতর বানিয়ে নেয়। হাদিস কুরআন বলা খুবই সহজ, কিন্তু নবীজি বলতেছে আমার বিষয়ে যদি কোনো একজন ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে বলে তাহলে সে জাহান্নামে যাবে। বহুত জায়গার ভিতরে নবীজি এই কথা বলেছে, যার জন্য কথা বলতেও সাবধান, বুঝছেন? যদি জানেন নবীজি বলতেছেন লা তাকযিবু কিতাবাল্লাহি বা'দাহু বিবা'দিন, আল্লাহর কিতাবকে কিছু আয়াতের দ্বারা কিছু আয়াতকে তোমরা অস্বীকার করো না। এক আয়াতকে মানলা আরেক আয়াতকে ছেড়ে দিলা, এইভাবে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো না। ফামা আলিমতুম মিনহু ফাকুলু, তুমি কোরআন থেকে যা কিছু জানো সেই কথাগুলি তুমি বলে দাও। ওয়ামা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমিহি, আর যে কথা তুমি জানো না সেই কথা তুমি আলেমদের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি জানো না তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। বলেন সুবহানাল্লাহ। এই যে তাকদীর খুব ইম্পর্টেন্ট জিনিস। তাকদীর সম্পর্কে একটা কথা যে আমি বললাম, এখন তাকদীর নিয়ে যদি বলতে চাই তাহলে মানুষ বলবে কি বললো এগুলা, বুঝলাম না, তাই না? তো যার জন্য আমি আসলে বেশি কিছু কমো না, আমার সময় 45 মিনিট সময় দিছে, সময়ের মাধ্যমে শেষ করব। কিন্তু আমি যে বিষয়ে বলবো বলে ভাবছিলাম ওই বিষয়ে যদি যাবের যাই সময় তার মানে বহুত দরকার, বুঝছেন? আমার কাম আমি কইরে যাই, যতটুকু আমি যাবের পাই আমার সময়, ঠিক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে হাদিস এবং কোরআন রেখে যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমরা যেন কোরআন ও হাদিসের কথাগুলি মেনে মেনে কাল কিয়ামতের দিন যেন হিসাব কিতাবগুলি আল্লাহর কাছে সহজভাবে দিয়ে জান্নাতে যাইতে পারি। নাকি কোন জান্নাতে যাওয়াই তো এখানে যে আমরা আসছি জান্নাতের আশাই না। আল্লাহর নবী বলেন মান জাআহুল মাউতু, যে ব্যক্তির মরণ এসে গেল ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, সেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য বাহির হয়ে গিয়েছে। আমরা এখানে ইলমের জন্য আসছি না, শিখার জন্যই না। নবীজি বলেন কোন ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাহির হয়ে গিয়েছে, এখনো সে ইলম হাসিল করতে পারে নাই, শুধু বাহির হয়ে গিয়েছে, সেই অবস্থায় তার মরণ এসে গেল। ইলম শিখার, ইলম অর্জন করার উদ্দেশ্য কি? নবীজি বলেন লিইউহিয়া বিহিল ইসলাম, সে ইলম অর্জন করে ইসলামকে জিন্দা করবে, মানে অপরকেও শিক্ষা দিবে। নবীজি বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি এবং নবীদের জান্নাতের মাধ্যমে একটি দরজা শুধু পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে এখানে আসলাম, এই আসার রাস্তায় যদি মরণ হয়ে যেত তাহলে যে জান্নাতের ভিতরে নবীগণ থাকবে সেই জান্নাতের ভিতরেই নবীগণের পাশাপাশি আমরাও জান্নাতি হয়ে যাইতাম। নবীজি বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই ইলম অর্জন করার জন্য বাহির হয়ে গেল ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে বাড়ির দিকে ঘুরে না আসছে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন মান তালাবাল ইলমা, যে ব্যক্তি
মান সালাকা তরিকান একটি রাস্তা চললো কেন ইয়ালতামিসু ফিহি ইলমান ইলমে দ্বীন অর্জন করার জন্য সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিবে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় নবীজি বলেন ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ আল্লাহর কোন ঘরের ভিতর থেকে একটি ঘরের ভিতর যদি মানুষ জমা হয়ে এইভাবে যদি তারা ইলমে দ্বীন অর্জন করার নিয়ত নিয়ে জমা হয়ে থাকে উদ্দেশ্য কি ইয়াতলুনা কিতাবাল্লাহ তারা কোরআন শরীফকে তিলাওয়াত করবে ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম তারা একজন অপরকে শিক্ষা দিবে নবীজি বলতেছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হইতে থাকে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু এবং তাদেরকে রহমত চতুর্পাশ দিয়ে এসে তাদেরকে ঘিরাও করে রেখে দেয়। শুধু তাই নয় ওয়া হাফাতহুমুল মালায়েকা এবং সমস্ত ফেরেশতাগণ এসে তাদেরকে চতুর্পাশ দিয়ে ঘিরাও করে রেখে দেয়। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণকে ডাক দিয়ে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে শোনো আমার বান্দারা শোনো আমার ফেরেশতারা আমার ওই জায়গার মতো অমোক বান্দাগুলি তারা আমি আল্লাহর জিকির আজকার করতেছে বলেন সুবহানাল্লাহ। এখানে যে আমরা বসছি আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলাপ করতেছে ফেরেশতাদের সাথে তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে এই জায়গায় বসার দরকার আছে না নাই? কিন্তু মানুষ কি করতেছে মানুষ ভাবতেছে এই হুজুরের সুর তো বহুত আছিল এই হুজুরের বাদ দিয়ে সুর সারা হুজুরের সামনে দিল কে তাই না? ইনো তো সুর এটার সাথে তো কথা না সুর তো হাতিরও আছে সুর হাতির আছে না সুর তো হাতিরও আছে হাতিরও সুর আছে সুর না এখানে আসার উদ্দেশ্য হলো আমি দুইটা তিনটা কথা শিখি এটা হলো উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তো ঠিকই আছে আর যদি নিয়ত খারাপ নবীজি বলেন কিছু মানুষ নবীজির মহব্বতে তারা মক্কা ছেড়ে দিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা হয়ে গিয়েছিলেন তারপরেও নবীজি বলছিলেন কি লিকুল্লি ইমরিইম মা নাওয়া যে ব্যক্তি যে নিয়তে মদিনার দিকে আসছে তার জন্য সেটাই ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি যে ব্যক্তির হিজরত অর্থাৎ যে ব্যক্তি তার বাড়ি ঘরকে ছেড়ে দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা যেই ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য মক্কা ছেড়ে দিয়ে মদিনার দিকে আসছে আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা বা কোন মহিলাকে বিবাহ করার জন্য আসছে নবীজি বলেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি তাহলে তার হিজরত ওই দিকেই যে দিকের নিয়ত করে সে হিজরত করে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিজরত করে আসছে সব কিছু ছেড়ে দিয়ে আসছে কিন্তু নিয়ত খারাপ তার কোনোই সওয়াব নাই। যার জন্য এক নম্বর হইল নিয়ত এখানে যে আমরা আসছি নিয়ত যদি ঠিক নিয়ে আসছি তাহলে তো ঠিকই এখন নিয়ত সম্পর্কে যদি হাদিস খবর যায় আমার সময় আবার কোলাবো না বুঝছেন কোন দিকে যাব তে যার জন্য নিয়ত সম্পর্কে আমি আরেকটা কথা বলতেছি ইন্না আওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব কিতাব হবে সেই ব্যক্তি হবে রাজুলুন উস্তুশিদা সেই ব্যক্তি শহীদ হয়ে গিয়েছিল ফাউতিয়া বিহি সেই ব্যক্তিকে আনা হবে ফাআররাফাহু নিআমাহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর সমস্ত নিয়ামতগুলি দেখাইয়া দেখাইয়া বলবে বান্দা আমি তোমাকে জমিন দিয়েছিলাম কিনা বলবে হ্যাঁ দিয়েছো টাকা পয়সা দিয়েছিলাম কিনা দিয়েছো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতগুলি মনে করাইয়া দিবে আর সেই ব্যক্তি সমস্ত নিয়ামতগুলি স্বীকার করতে থাকবে হাদিসের মধ্যে আছে ফাআরাফাহা সেই নিয়ামতগুলি চিনবে ফাকালা তখন আল্লাহ বলবে ফামা আমিলতা ফিহা আমি এত কিছু দিয়েছিলাম এই নিয়ামতগুলির বদলে তুমি আমি আল্লাহর জন্য কি করে আসছো সেই ব্যক্তি তখন বলবে
আল্লাহ আমি কি করতাম, কাতালতু ফিকা হাত্তা উস্তুশিতু, আমি তো তোমার রাস্তায় জিহাদ করে করে, তোমার রাস্তায় আমি চেষ্টা করে করে অবশেষে আমার জীবনটাও দিয়েছি। তখন আল্লাহ বলবে ক্বালা কাযাবতা, বান্দা তুমি মিথ্যাবাদী, ওয়ালাকিন্নাকা কাতালতা, হ্যাঁ তুমি নিশ্চয়ই যুদ্ধ করেছো, কিন্তু কেন করেছো, লিআইয়ুকালা ইন্নাহু জারি, যেন মানুষ তোমাকে বলে এই ব্যক্তি হয়েছে বাহাদুর, এই নিয়ত নিয়ে তুমি যুদ্ধ করেছো, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য করনি। সুম্মা উমিরা বিহি, তারপর ফেরেশতাদেরকে হুকুম দিবে এই ব্যক্তিকে নিয়ে যাও, হাত্তা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার মুখমণ্ডলকে মাটির দিকে করে, অর্থাৎ নাক শেষরাইয়া শেষরাইয়া, হাত্তা উলকিয়া ফিন্নার, অবশেষে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। অতই সহজ জান্নাতে যাওয়া, জান দিছে, শহীদ হইছে, তারপর আল্লাহ ওরে জাহান্নামে দিবে। আরেকজন ব্যক্তিকে আনা হবে, ওয়ারাজুলুন, আরেকজন ব্যক্তি তাআল্লামাল ইলমা, সে ইলম শিখছে, আলিম হয়েছে, ওয়া আল্লামাহু, এবং মানুষকেও শিখায়েছে, ওয়া ক্বরাআল কুরআন, কুরআন পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে হুকুম দিব কে আনা হোক, ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সমস্ত নিয়ামতগুলি চিনাক্ত করিয়ে দিবে, সেই চিনে নিবে। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফামা আমিলতা ফিহা, এই সমস্ত নিয়ামতের বদলায় আমি আল্লাহর জন্য তুমি কি করেছো? ওই ব্যক্তি তখন বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি ইলম শিখেছি এবং মানুষকে শিখিয়েছি। আর বলবে, ওয়া ক্বরাতু ফিকাল কুরআন, আল্লাহ তোমাকে রাজি করার জন্যই তো আমি কোরআন পড়েছি। আল্লাহ বলবে, কাযাবতা, বান্দা তুমি মিথ্যাবাদী, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকালা ইন্নাকা আলিম, কেন তুমি এই ইলম শিখেছিলে যেন মানুষ তোমাকে আলিম বলে, ওয়া ক্বরাতাল কুরআন লিইউকালা হুয়া কারি, এবং তুমি কোরআন পড়তা মানুষ যেন তোমাকে কারি হিসাব বলে, এই জন্য। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, সেই ব্যক্তির মাথা নিচের দিকে করে অবশেষে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া হবে। ওয়ারাজুলুন, আরেকজন ব্যক্তিকে আনা হবে, সেই ব্যক্তি ওয়াসাল্লাহু আলাইহি, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উসআত দিয়েছে, মানে ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, সমস্ত প্রকারের তাকে মাল দিয়েছে। ফাউতিয়া বিহি, সেই ব্যক্তিকে আনা হবে, ফাআরাফাহু নি'মাহু, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতগুলি চিনাক্ত করিয়ে বলবে, ফামা আমিলতা ফিহা, বান্দা এই নিয়ামতের বদলায় আমি আল্লাহর জন্য কি করেছো? সেই ব্যক্তিও বলবে, মা তারাকতু মিন সাবিলিন, আমি এমন কোন রাস্তায় ছাড়ি নাই, তুহিব্বু আইয়ুনফাকা ফিহা, আল্লাহ যে রাস্তায় খরচ করলে তুমি আল্লাহ খুশি, এমন কোন রাস্তায় আমি ছাড়ি নাই, ইল্লা আনফাকতু ফিহা লাকা, একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি সেই রাস্তার ভিতরে খরচ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযাবতা, বান্দা তুমি মিথ্যাবাদী, ওয়ালাকিন্নাকা ফাআলতাহা, তুমি করেছো, কেন করেছো, লিইউকালা হুয়া জাওয়াদুন, যেন তোমাকে মানুষ বলে খুবই দানকারী ছিল, এই জন্য তুমি আল্লাহর রাস্তায় বলে দান করছো, কিন্তু আসলতে নিয়ত এটা নয়। তারপর সুম্মা উমিরা বিহি, সেই ব্যক্তিকেও হুকুম দেওয়া হবে, ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, এবং তারপর সেই ব্যক্তিকে ওইভাবেই নাক শেষরাইয়া শেষরাইয়া জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। এখন আবার কেউ প্রশ্ন করবে যে তাহলে যে কালেকশন করে ওখানে তো মানুষ দেখা দেখি বহুত কিছু দেয়, তাই না? এটার একটা আমি কথা আবার ডিক্লিয়ার দিয়ে যাই, তাহলে আবার এই অনুষ্ঠানে যদি কালেকশন হয় ক্ষতি হবে, তাই না? এর বিষয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় 10,000 দিরহাম দান করলেন। দিরহাম 1 টাকা, যে 1 টাকার পরিমাণ রয়েছে, সেই 1 টাকা স্বর্ণের 1 টাকাকে 1 দিরহাম বলা হয়। তাহলে 10,000 দিরহামের মূল্য কত হবে? আজ থেকে 1450 বছর আগে 10,000 দিরহাম দিনের বেলায় দান করেছে, আবার 10,000 দিরহাম রাতের বেলায় দান করেছে।
এবং মানুষকে দেখিয়ে 10,000 দিরহাম দান করেছে এবং মানুষকে না দেখাইয়া